আজকে সাঁতার শিখতে গিয়ে হয়েছিল মহাবিপদ। কী হয়েছিল ঘটনাটি দেখতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। শিশুর জীবন রক্ষায় সাঁতার শিক্ষা অনেক প্রয়োজন। প্রত্যেক মা বাবার উপর দায়িত্ব সন্তানকে সাঁতার শিক্ষা দেওয়া। এজন্য আজকে দুই ছেলেকে নিয়ে আমি পুকুরের দিকে রওনা হই তাদেরকে সাঁতার শেখানোর জন্য। পত্রিকার খবর অনুযায়ী প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে অনেক শিশু পানিতে মারা যায়। এজন্য প্রত্যেককেই সাঁতার শেখাতে হবে। আমরা চলে আসছি পুকুর ঘাটে। খুব সুন্দর পুকুর ঘাট, পাকা করা মনোরম পরিবেশ, বসার জায়গা খুব সুন্দর। এই যে আপনাদেরকে যদি একটু দেখাই, দেখেন অনেকগুলা সিঁড়ি আছে। পানি, এটা অতই পানি, অনেক পানি পুকুরে। এই যে পুকুরের ঘাট, সিঁড়ি দিয়ে নামছি। আসলে পানির কাছে থেকে আর সহ্য হচ্ছে না, কতক্ষণে পানিতে নামবো। তো চলুন এখনই পানিতে আপনাদেরকে নিয়ে নেমে যাই। হুররে হুররে, কি মজা, কি আনন্দ পানিতে ভাসতে ভাসতে। ভালো লাগে, অনেক দিন পর পানিতে নামার ফলে খুব আনন্দ লাগছিল। আমার যেমন আনন্দ লাগছিল, তেমনি আমার ছেলেদেরও খুব আনন্দ লাগছিল। খুব মজা করতেছিলাম, পানিতে ভাসতেছিলাম। আপনারা সাথে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। দেখুন এই যে আমি আমার মাশাল্লাহ দুই ছেলেকে নিয়ে পানিতে খুব এনজয় করছিলাম, সাঁতার শিখছিলাম। সাঁতার শিখতেছি, খুব আনন্দ লাগছিল। আপনারা দেখুন, দেখতে থাকুন। আমার একটা অনুরোধ, সবাইকে আপনারা চেষ্টা করবেন আপনার সন্তানকে যেন সাঁতার শেখাতে পারেন। এই যে দেখুন বিপদ কিভাবে আসে। আমার ছোট ছেলে আমার কাঁধে চড়ে গভীরে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই আমার হাতের পেশিতে রগে টান লাগে এবং আমি আহত হয়ে যাই। আমি অসুস্থ প্রায় হয়ে যাই। খুব জোরে একটা টান লাগে। ততক্ষণে যেভাবেই হোক আল্লাহর রহমতে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আস্তে 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 উপরের দিকে চলে আসতে পেরেছি এবং সুস্থ আছি। ছেলেরাও সুস্থ আছে। যাই হোক, আপনারা অনেকক্ষণ আমার সাথে ভিডিওটি দেখছেন। আশা করি কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টস করে যাবেন। তো আজকে আর আপনাদের সময় নষ্ট করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।